100, 150, 200 আমরা ডাল ভাত আর 50 টাকা করে চাঁদা তুলেছিলাম, তুলে আমরা বসিরহাটের টাকিতে গিয়ে আমরা পিকনিক করেছিলাম এবং নিজেদের প্রতিভাকে জাহির করার জন্য। আজকে এই স্টুডেন্ট ফ্রন্টের উচিত ছিল সারা রাজ্যে আনিসের স্মরণে এই মঞ্চ থেকে সকাল থেকে কবিতা প্রতিযোগিতা হতে পারত, বসে আঁকো প্রতিযোগিতা হতে পারত, বিতর্ক প্রতিযোগিতা হতে পারত, প্রবন্ধ রচনা হতে পারত এবং এই প্রোগ্রামের শেষে আমরা এখান থেকে যদি পুরস্কৃত করতে পারতাম তাহলে একটা নতুন দিশা দেখাতে পারতাম। নতুন কর্মকাণ্ডর মধ্যে আমাদেরকে নতুন ভাবনা, নতুন চিন্তা ভাবনার মধ্যে নতুন চিন্তা ভাবনা, নতুন ভাবনার মধ্যে আমাদেরকে নিমজ্জিত হতে হবে, নতুন নতুন ভাবনাকে আনতে হবে। পৃথিবীর উষ্ণায়ন নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এই পৃথিবীর উষ্ণায়ন নিয়ে আমাদেরকে কি কাজ করা যায়, কিভাবে আন্দোলনটাকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করা যায়। মিড ডে মিলে সিবিআই তদন্ত জারি হয়েছে, আমাদের স্টুডেন্ট ফ্রন্টকে রাস্তায় থাকতে হবে। যারা দোষী সাব্যস্ত তাদেরকে জেল দিতে হবে, আসল মাথাকে উপস্থিত করতে হবে। আমি এখনো বলছি, আর একটা আমার খুব খারাপ লাগলো, প্রত্যেকটা জেলা ছাত্রদের মঞ্চে ডেকে ব্যাচ দেওয়াটা আমার ভালো লাগেনি। নেতা তৈরি হবে কাজের মধ্য দিয়ে, নেতা পরিচিতি লাভ করবে কাজের মধ্য দিয়ে, নেতা আত্মপ্রকাশ করবে আন্দোলনের মধ্য দিয়ে। আমি সারাক্ষণ দেখছিলাম কোনো ক্রিয়েটিভ আলোচনা নয়, কে কটা জেল কেটেছে, কে কটা কতবার পুলিশ তাকে তাড়া করেছে, তার বাড়িতে কতবার কি কড়া নেড়েছে, এই সমস্ত আলোচনা। নতুন ভাবনার কথা ভাবতে হবে। ছাত্র আন্দোলন করতে গিয়ে, সামাজিক আন্দোলন করতে গিয়ে, ছাত্র আন্দোলন করতে গিয়ে, সামাজিক আন্দোলন করতে গিয়ে কতবার যে জেল খাটতে হয়েছে, কতবার জেলে যেতে হয়েছে, আর কতগুলো ধারায় মামলা আছে, সেই কথাগুলো বললে তো আপনারা ভয় পেয়ে যাবেন। আপনি সমাজ পরিবর্তন করবেন, রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করবেন, আপনি নতুন ভোরের স্বপ্ন দেখাবেন, আপনি রাস্তায় থাকবেন, আর শাসক দল আপনাকে ছেড়ে দেবে। আমার দলের চেয়ারম্যান বলেছে সমাজ পরিবর্তন করার লক্ষ্যে, আমার দলের চেয়ারম্যান বলেছে এই সমাজকে পরিবর্তন করতে, এই অন্ধকার মুক্ত সমাজকে আলোক দিশা দেখাতে, আর এই দুর্নীতি মুক্ত প্রশাসন গড়ার ক্ষেত্রে যদি আমাকে 420 বার জেলে যেতে হয় আমরা জেলে যাব, তবু এই বাংলার পরিবর্তন, এই ভারতবর্ষের পরিবর্তনকে আমরা জারি রাখব। আমাদের পুলিশ তাড়া করবে আর পুলিশ এফআইআর করবে, পুলিশের জেলে যেতে হবে, সেই ভয়ে যদি আমরা রাজনীতি করি তাহলে আপনাকে রাজনীতি করতে হবে না, তাহলে আপনি আপনার ধর্ম, আপনার কর্ম, আপনার পরিবার নিয়ে আপনি থাকুন। স্টুডেন্ট ফ্রন্ট করতে গেলে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আনিসকে কেন বলছি? আনিসকে নিয়ে স্টুডেন্ট ফ্রন্টের একটা বই প্রকাশ করা উচিত। আমি চাইব পরের বছর 3য় বার্ষিকী যে কর্মসূচি হবে, আনিসের চিন্তা ভাবনা, আনিসের চেতনা, আনিসের সমাজ পরিবর্তন, আনিস সমাজটাকে কিভাবে দেখতে চেয়েছিল, ছাত্র সমাজটাকে কিভাবে দেখতে চেয়েছিল, স্টাডি করতে হবে। আমরা গত পরশুদিন আমি আমার দলের চেয়ারম্যান বসিরহাট গিয়েছিলাম। আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম তিতুমিরের আত্মবলিদান, বাঁশের কেল্লা। অনেকেই যারা ছাত্র আছে তারা হয়তো জানে না যে বাঁশের কেল্লা কি, তিতুমির কি, মীর নিসার আলী কে। আমরা মাধ্যমিক পরীক্ষাতেও আমরা পেয়েছি এই বাঁশের কেল্লাটাকে বারাসাত বিদ্রোহ বলে আমাদের টিকা এসেছিল সেই সময়। আমরা তিতুমিরের 6ষ্ঠ প্রজন্মের সঙ্গে আমরা সেদিনকে দেখা করেছি, আমি আমার দলের চেয়ারম্যান গিয়ে দেখা করেছি।
সেদিনকে আমরা কথা বলেছি, হায়দারপুর, চাঁদপুর, যেখানে মীর নিসার আলী, যেখানে তিতুমিরের জন্মস্থান, নারকেলবেড়িয়া গ্রাম, যেখানে বাঁশের কেল্লা তৈরি করা হয়েছিল, নীল চাষের বিরুদ্ধে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের অত্যাচারের বিরুদ্ধে সেদিন মীর নিসার আলীর নেতৃত্বে ৮০,০০০ কৃষক, তখন ফোন ছিল না, টুইটার ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ৮০,০০০ কৃষককে জড়ো করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিল। তার নাম মীর নিসার আলী। সেই ইতিহাসকে আমাদেরকে আবার জাগিয়ে তুলতে হবে, সেই ইতিহাসকে স্টাডি করতে হবে। সেখানে নারকেলবেড়িয়া গ্রামে তিতুমিরের একটা কমিটি আছে, আমাদের দলের চেয়ারম্যানকে একটা বই উপহার দিয়েছেন পড়ার জন্য, ইতিহাসকে জানার জন্য। স্টুডেন্ট ফ্রন্টকে সেই বইটাকে জেরক্স করে সেই কপিকে নিয়ে স্টাডি করে মীর নিসার আলীর সম্পর্কেও তাদেরকে জানতে হবে, গবেষণা করতে হবে এবং মানুষকে জানাতে হবে কৃষক আন্দোলন কি এবং কেন, সেদিন কিভাবে সংগঠিত হয়েছিল ৮০,০০০ মানুষ। আমার দলের চেয়ারম্যান জেলের ভেতর থাকতে থাকতে একদিন পেপার দেখতে দেখতে গোপীনাথ সাহা তিনি বলছিলেন, সেদিন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হুগলির গোপীনাথ সাহা কি কাজ করেছিলেন আমরা বাংলার মানুষ জানে না, ভারতবর্ষের মানুষ জানে না। তার কাছে একটা বই আছে, আমাদেরকে স্টাডি করতে হবে, তাদেরকে জানতে হবে। ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, সুভাষচন্দ্র, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জীবনানন্দ, সবাইয়ের বইকে স্টাডি করতে হবে, পড়তে হবে, জানতে হবে। পশ্চিমবাংলার ইতিহাসে কৃষক আন্দোলন, নীল চাষের বিরুদ্ধে আন্দোলন, বাঁশের কেল্লাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আর সিঙ্গুর আন্দোলনে যার ওই 18-20 বছরের বান্ধবী পার্থ চট্টোপাধ্যায়ের তার নাম উজ্জ্বল থাকবে, তার বিরুদ্ধে স্টুডেন্ট ফ্রন্ট লড়াই করবে না। বারাসাত বিদ্রোহ, বাঁশের কেল্লা আমাদেরকে পাঠ্যসূচিতে বৃহৎ আকারে আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে জানাতে হবে। শুধু কলেজ ক্যাম্পাস নয় ছাত্র রাজনীতির জায়গা। স্টুডেন্ট ফ্রন্টকে এই কথাটা বলবো, শিক্ষা ব্যবস্থার এই পশ্চিমবাংলার অবস্থা খুব খারাপ। এটা শুধু বক্তব্য বারে বারে বলতে ইচ্ছা করে না। স্টুডেন্ট ফ্রন্ট আমরা জানি গ্রাসরুটে গিয়ে কাজ করার চেষ্টা করছে। আমি ছাত্রদের বলবো, শাসকের বিরুদ্ধে লড়াইটা খুব কঠিন, স্রোতের বিরুদ্ধে লড়াইটা খুব কঠিন, আর স্রোতের প্রতিকূলে তো কচুরিফানাও ভেসে যায়। এটুকু আমি বিশ্বাস করি। রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাটাকে বিক্রি করে দিল, শিক্ষা ব্যবস্থাটাকে চুরি করে নিল। ইভেন ছাত্রদের মিড ডে মিল পর্যন্ত এই সরকার চুরি করে নিল। কিন্তু আমরা সেই অর্থে স্টুডেন্ট ফ্রন্ট রাস্তায় থাকতে পারিনি। ব্যর্থতা কার? স্টুডেন্ট ফ্রন্টকে আরও পড়াশোনা করতে হবে, আরও নিজেদের মধ্যে সমন্বয়কে গড়ে তুলতে হবে, নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াকে আরও সুদৃঢ় করতে হবে এবং স্টুডেন্ট ফ্রন্টে যারা লিডার আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, স্টুডেন্টদের মধ্য থেকে এই নেতৃত্বকে তৈরি করার প্রক্রিয়াটাকে শুরু করতে হবে।